দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাছির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে নবম শ্রেণীর ছাত্র অর্কদীপ বাগের অস্বাভাবিক মৃত্যুতে স্কুল সিল করে দিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, শারীরিক শিক্ষার ক্লাস চলছিল, দৌড়তে দৌড়তে মুখ ঠুকে পড়ে যায় অর্কদীপ। তড়িঘড়িই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে 15 বছরের অর্কদীপ বাগের। মৃত ছাত্রের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার রামচন্দ্রপুর এলাকায়। শারীরিক শিক্ষার ক্লাসে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সে। সহপাঠীদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে দৌড়তে হঠাৎই মাটিতে পড়ে যায় ছাত্রটি। সঙ্গে শিক্ষক ও শিক্ষাকর্মীরা ছুটে যান তার কাছে। তখন সংজ্ঞাহীন ছিল অর্কদেব। পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। দুপুরে স্কুলের কাছে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা অর্কদীপকে মৃত বলে ঘোষণা করেন। এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ মৃত পড়ুয়ার সহপাঠী থেকে শিক্ষক শিক্ষিকা। বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন অর্কদীপের বাবা মা, আত্মীয় স্বজন। তাদের দাবি, ছেলের কোনো অসুখ ছিল না। সুস্থ স্বাভাবিক ছটপটে ছেলের এভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউই। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে নরেন্দ্রপুর থানায়। অর্কদীপ বাগ বলে একজন ছেলে এসেছিলেন বিডি মেমোরিয়াল স্কুল থেকে। 2:06 নাগাদ আমাদের হসপিটাল এসেছিলেন এমার্জেন্সিতে। তো আমরা যখন দেখি তখন দেখা গেল যে আনকনসিয়াস, ওদের যে টিচার এসেছিলেন তিনি বললেন যে হঠাৎ করে ছুটতে গিয়ে আনকনসিয়াস হয়ে যায়। তো তারপর আমরা এখানে নিয়ে আসি। পেশেন্টের চোখের যে মনি হয় পিপলস ফুললি ডায়ালেটেড ছিল এবং ফিক্সড ছিল পিপলস। পেশেন্টের কোনো ধরনের আমরা সাইন অফ লাইফ কিছু আমরা পাইনি। আমরা এখানে যা যা করণীয় আমরা সমস্ত করেছি। দেন আমরা ইসিজি করি। ইসিজিতে দেখা গেল যে স্ট্রেট লাইন এসছে। তো সেই অনুযায়ী ওনার বাড়ির লোক, ওনার মা এসেছিলেন, ওনার মাকে আমরা কনফার্ম করি। ওনাদের অ্যাসোসিয়েটেড টিচার এসেছিলেন, টিচারদের সাথে ওনার মাকে আমরা কনফার্ম করি। পোস্টমর্টম করতে হবে কজ অফ ডেথ জানার জন্য, কজ অফ ডেট, টাইম, এগুলো জানার জন্য আপনাকে পোস্টমর্টম করতে হবে। এগুলো তো এরকম